আমরা সোনাদা থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের গোটা ট্রিপটা শেষ করে। আমাদের আগের পর্বগুলি আশা করি আপনারা দেখে ফেলেছেন। বিকেলে শিলিগুড়ি থেকে আজই আমরা যাত্রা শুরু করব কলকাতার উদ্দেশ্যে, কিন্তু হাতে আছে গোটা একটা বেলা, তাই সময়টাকে পুরোপুরি ব্যবহার করে আমরা পাহাড় থেকে সমতলে নামার সময় এক্সপ্লোর করব বেশ কিছু গন্তব্যগুলিকে। প্রায় 17 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। বন্ধুরা, আমরা এখন আছি কার্শিয়ংয়ে, আর আমার ঠিক পিছনে একটা সাইনবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ডাউ হিল স্কুলের একেবারে সামনে। চলুন দেখে নিই কয়েক ঝলক। ব্রিটিশ আমলে তৈরি এই ডাউ হিল স্কুল কিন্তু বেশ কুখ্যাত। স্কুলটি দিনের আলোয় যতটাই সুন্দর লাগে, রাত্রে ঠিক ততটাই ভুতুড়ে। জনশ্রুতি অনুযায়ী গোটা স্কুল চত্বরটি একটি মাথাহীন ছেলের আত্মা দ্বারা আচ্ছন্ন। চলুন এবারে সেই হন্টেড প্লেসটার কাছে আপনাদেরকে নিয়ে যাই। সামনে রয়েছে পাইন ফরেস্ট। টিকিট কেটে স্কুলের পাশের সেই কুখ্যাত ভৌতিক পাইন ফরেস্টের উপরে হাঁটতে শুরু করলাম। তো আমরা এখন ডাউ হিলের কাছে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এখান থেকে ঠিক কোন দিকে আমাদের যেতে হবে। রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে এখানে এই কনফিউশনটা তৈরি হয়েছে। দেখা যাক ঝিঝি পোকার ডাকগুলো কীরকম লাগছে। গোটা এলাকাটা ভীষণ শান্ত ও গা ছমছমে। মাটির থেকে মানে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ডাউ হিলের এক্স্যাক্ট লোকেশনটা 800 মিটার দূরে, তাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বলছে 200 মিটার উপরে উঠতে হবে। ওরে বাপরে! আমার পিছনেই রয়েছে আই লাভ ডাউ হিল। প্রায় 20 মিনিট হেঁটে উপরে উঠে দেখতে পেলাম ডাউ হিল পার্কটিকে। কার্শিয়ংয়ের বেশ বড় ও নামকরা এই পার্ক। একটু হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে বড়দের একটা দোলনা দেখলাম, পাশে ছোটদের জন্য আছে। এই একটুখানি রেস্ট নিয়ে নিলাম, আবার আমরা এগিয়ে যাচ্ছি। পার্কের ভেতরে চোখে পড়ল বেশ কিছু জীবজন্তু। এই যে আমরা এতটা দূরে পাহাড়ের উপরে উঠে এলাম, এখন একজন বললেন যে মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে, আবার সেই 2টোর সময় খুলবে। তাও চলুন সামনে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটাই হলো সেই স্কুল, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। সরি, এটা মিউজিয়াম, এটা স্কুল নয়। এটাই হলো সেই মিউজিয়াম, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। এটা এখন বন্ধ হয়ে গেছে, সবাই বলছে 2টোর পরে আবার নাকি খুলবে। পুরো ফাঁকা এলাকাটা, বেশ শান্ত সুন্দর। একজন বললেন নিচে যে আমরা স্কুলটা দেখে এসেছি, ওই স্কুলের পাশেই একটা কোনো বিপদ অনেক বছর আগে ঘটেছিল, তারপর থেকে সেই জায়গাটা হন্টেড হয়ে যায়। তো বেসিক্যালি এখানে যে ফরেস্ট মিউজিয়ামটা রয়েছে, এই মিউজিয়ামের ভেতরে বেশ কিছু পুরনো গাছের নমুনা রয়েছে, আর রয়েছে এখানে যেসব প্রাণী বেরিয়েছে সেসব প্রাণীর কিছু ছবি। ঠিক আছে, আর একটা কথা হলো এই এলাকাতে কিন্তু প্রচুর বুনো প্রাণী মানে বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। জায়গাটা একেবারে নিস্তব্ধ, মানুষজন কম, তাই জন্যই এখানে বন্য প্রাণীর আবির্ভাব রয়েছে। যখন আসবেন একটু সাবধানে। চলুন আবার আমরা গাড়িতে উঠে বসে পড়ি। ভুতুড়ে থিমে সাজানো ডাউ হিলের এই জঙ্গল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আবারও সুন্দর পাহাড়ি পথে এগিয়ে চলা পরের গন্তব্যে। আমরা এখন চলে এসেছি কার্শিয়ংয়ের হনুমান টকে। এখানে রয়েছে আই লাভ কার্শিয়ংয়ের সেই ভিউ পয়েন্টটা। চলুন আপনাদেরকে কয়েকটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। কার্শিয়ং শহরের পাহাড়ের উপরের 40 ফিট উচ্চতার এই হনুমান মূর্তিটি অসাধারণ। গাড়ি থেকে নেমেই দূরে চোখে পড়বে গোটা কার্শিয়ং শহর ও ছোট্ট মন্দিরের পাশের বিশাল বড় প্রতিমাটিকে। দারুণ সুন্দর এই আই লাভ কার্শিয়ং ভিউ পয়েন্ট। বিশাল হনুমানজি পায়ের তলায় দাঁড়িয়ে একটাই তো কথা মনে আসছে, জয় শ্রীরাম। গোটা শহরকে উপর থেকে কি অসাধারণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা। তো আই লাভ কার্শিয়ংয়ের যে ট্যুরিস্ট ডেস্টিনেশনটা আছে বা হনুমান টকের যে পয়েন্টটা আছে, সেখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ব পাহাড় থেকে
আরও সমতলের দিকে। আঁকাবাঁকা পাহাড়ি পথের পিছনের দূরের নীল পাহাড়গুলো এতটুকু আমাদের বোর হতে দিচ্ছিল না। গাড়ির চাকায় ভর করে আমরা দ্রুত 33 কিলোমিটার নিচের শিলিগুড়ি শহরের দিকে এগোতে শুরু করলাম। প্রায় 2 সপ্তাহ নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করে পাহাড়ের মায়া কাটিয়ে আবারও আমরা ফিরছি প্রাণের শহর কলকাতায়। পাহাড়কে মিস করার সাথে ছিল বাড়ি ফেরার আনন্দ। পথে চোখে পড়ল রোহিণী প্যারাগ্লাইডিংয়ের যাওয়ার রাস্তা। গাড়ির সামনের সিটে বসে পাহাড়ি পথ দেখার আনন্দটাই আলাদা, তাই নয় কি বন্ধুরা? প্রায় 1.5 ঘন্টা পার করে কখন যে সমতলের শিলিগুড়িতে নেমে এসেছি তা খেয়াল করিনি। যাত্রাপথে শেষবার চোখে পড়ল টয় ট্রেনের লাইনটা। সূর্য প্রায় ডুবতে বসেছে এমন সময়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। চালক নবীন ভাইকে বিদায় জানিয়ে এই ছোট্ট ভিডিওটা আমরা শেষ করে দিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার বাকি ট্যুরের সমস্ত ভিডিওর লিঙ্কস দিয়ে রেখে দিলাম, আপনারা সেগুলো দেখে ফেলবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসব আপনাদের হোস্ট সায়ন, আপনাদেরই ফেভারিট চ্যানেল 9px ভিডিওতে। ততক্ষণ সবাই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করতে ভুলবেন না। আমার চ্যানেলের ভিডিওগুলোকে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসছি, তোমাদের হোস্ট সায়ন। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ, পিস।